এপ্রিল মাসে 1 তারিখ থেকে 14 তারিখের মধ্যে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে যারা কোনো বেসরকারি সংস্থায় বা কোনো প্রাইভেট ফার্মে কাজ করেন, তারা তাদের কর্মস্থলে অর্থাৎ চাকরির জায়গায় তাদের ইমিডিয়েট বস এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে নানাবিধ তর্ক এবং মতবিরোধে জড়িয়ে পড়বেন। মিথুন রাশির জাতক এবং জাতিকাদের কর্মক্ষেত্রে বা কর্মস্থলে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠবে। কর্মক্ষেত্রে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের শত্রু বাড়বে। পরিস্থিতি যদি আপনার নিজের তরফ থেকে সামাল দিতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু মিথুন রাশির জাতক এবং জাতিকাদের চাকরি হারাতে হতে পারে অথবা অন্য কোনো চাকরি খুঁজে নিতে হতে পারে। আমি যে কথাগুলো আপনাদেরকে বললাম সে কথাগুলো ভালো করে মিলিয়ে নেবেন। এপ্রিল মাসে 1 তারিখ থেকে 14 তারিখের মধ্যে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের যে কোনো কাজ শেষ করতে অস্বাভাবিক সময় লাগবে। কাজ শেষই হতে চাইবে না, কাজ আটকে যাবে। কিন্তু এরকম হওয়ার কারণটা কি? কারণ মিথুন রাশির জাতক এবং জাতিকাদের কর্মস্থানে অর্থাৎ দশম ভাবে সূর্য, শনি এবং মঙ্গলের সংযোগ। মিথুন রাশির জাতক এবং জাতিকাদের এপ্রিল মাসের 1 তারিখ থেকে 14 তারিখের মধ্যে কর্মস্থলে, কাজের জায়গায় বা ব্যবসার জায়গায় নানাবিধ চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। তারা এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে তীব্র চাপের মুখে পড়বেন, বারবার অপমানিত হবেন। আমি যে কথাগুলো বললাম সে কথাগুলো ভালো করে মিলিয়ে নেবেন। মিথুন রাশির জাতক এবং জাতিকাদের দশম ঘরে শনি মঙ্গলের সংযোগের কারণে এপ্রিল মাসের 2 তারিখ থেকে শুরু করে 14 তারিখের মধ্যে একটা হঠাৎ দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্টের যোগ কিন্তু থাকছে। ফলে এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে মিথুন রাশির জাতক এবং জাতিকারা একটু সাবধানে থাকবেন। আমি যে কথাগুলো বললাম সে কথাগুলো আপনারা মিলিয়ে নেবেন। নমস্কার বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার কৃষ্ণ দত্ত আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার কৃষ্ণ দত্ততে। বন্ধুরা, আজকের আলোচনার বিষয় কালপুরুষের তৃতীয় রাশি অর্থাৎ মিথুন রাশির জাতক এবং জাতিকাদের এপ্রিল মাসটা ঠিক কেমন যাবে। অর্থাৎ এই ভিডিওটি হচ্ছে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের এপ্রিল মাসের মাসিক রাশিফলের ভিডিও। বন্ধুরা, মূল ভিডিওতে প্রবেশ করার আগে সবার প্রথমে এপ্রিল মাসের গোচর বা ট্রানজিটটা একটু দেখে নেব, তারপর মূল ভিডিওতে প্রবেশ করব। দেবগুরু বৃহস্পতি গোটা এপ্রিল মাস মিথুন রাশিতে অর্থাৎ তার প্রথম ঘরেই মিথুন রাশি সাপেক্ষে প্রথম ঘরে অবস্থান করবেন, যা তার নিজস্ব ঘর, এবং এটা কিন্তু মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জন্য একটা অত্যন্ত শুভ বিষয়। রাহু গোটা এপ্রিল মাস অর্থাৎ পুরো মাস কুম্ভ রাশিতে অবস্থান করবেন, যা মিথুন রাশি সাপেক্ষে নবম ঘর। কেতু পুরো মাস সিংহ রাশিতে অবস্থান করবেন, যা মিথুন রাশি সাপেক্ষে তৃতীয় ঘর। শনি পুরো মাস মীন রাশিতে অবস্থান করবেন, যা মিথুন রাশি সাপেক্ষে দশম ঘর। মঙ্গল 1 তারিখ থেকে 2 তারিখ অবধি কুম্ভ রাশিতে অবস্থান করবেন, যা মিথুন রাশি সাপেক্ষে নবম ঘর। 2 তারিখ বিকেল বেলার পরে তিনি শিফট করে যাবেন মীন রাশিতে, যা মিথুন রাশি সাপেক্ষে দশম ঘর। সূর্য 1 তারিখ থেকে 13 তারিখ অবধি মীন রাশিতে অবস্থান করবেন, যা মিথুন রাশি সাপেক্ষে দশম ঘর। 14 তারিখে রবি শিফট করে যাবে মেষ রাশিতে, যা মিথুন রাশি সাপেক্ষে একাদশতম ঘর। বুধ 1 তারিখ থেকে 10 তারিখ অবধি কুম্ভ রাশিতে অবস্থান করবেন, যা মিথুন রাশি সাপেক্ষে নবম ঘর। 11 থেকে 29 এপ্রিল অবধি অবস্থান করবেন মীন রাশিতে, যা মিথুন রাশি সাপেক্ষে দশম ঘর। এবং 30 তারিখে বুধ শিফট করে যাবে মেষ রাশিতে, যা মিথুন রাশি সাপেক্ষে একাদশতম ঘর। শুক্র 1 তারিখ থেকে 18 তারিখ অবধি মেষ রাশিতে অবস্থান করবেন, যা বৃষ রাশি সাপেক্ষে একাদশতম ঘর। আবার 19 তারিখে তিনি শিফট করে যাবেন বৃষ রাশিতে, যা মিথুন রাশি সাপেক্ষে দ্বাদশতম ঘর। বন্ধুরা, গোটা এপ্রিল মাসে কালপুরুষ চার্টে আমরা মোট 4টি মেজর প্ল্যানেটারি কনজাংশন, যাকে আমরা বাংলায় বলে থাকি গ্রহ সংযোগ, তা বিভিন্ন সময় সংগঠিত হতে দেখব। এর মধ্যে প্রথম 3টি মেজর প্ল্যানেটারি কনজাংশন আমরা ফর্ম হতে দেখব কালপুরুষের দ্বাদশতম ঘর মীন রাশিতে, আর একটি প্ল্যানেটারি কনজাংশন আমরা ফর্ম হতে দেখব কালপুরুষের প্রথম রাশি বা প্রথম ঘর মেষ রাশিতে। তাই 4টি মেজর প্ল্যানেটারি কনজাংশনের প্রভাব কিন্তু কালপুরুষের 12টি রাশি জাতক এবং জাতিকাদের উপরই পড়তে দেখা যাবে। আমরা ইতিমধ্যে জেনেছি এই প্ল্যানেটারি কনজাংশনের ফলে কালপুরুষের প্রথম রাশি মেষ রাশি এবং বৃষ রাশি জাতক এবং জাতিকারা এপ্রিল মাসে ঠিক কিভাবে এফেক্টেড হতে চলেছেন। আজকে জানবো এই মেজর প্ল্যানেটারি কনজাংশনগুলোর প্রভাবে কালপুরুষের তৃতীয় রাশি অর্থাৎ মিথুন রাশি জাতক এবং জাতিকারা ঠিক কিভাবে
গোটা এপ্রিল মাসে প্রভাবিত হতে চলেছে। এখন কালপুরুষের চার্ট সাপেক্ষে এই গ্রহ সংযোগ বা প্ল্যানেটারি কনজাংশন গুলো কোন ঘরে সংগঠিত হতে চলেছে এবং তা কি নির্দেশ করে তা জেনে নেব। প্রথম যে তিনটি প্ল্যানেটারি কনজাংশনের কথা বললাম, এই তিনটি প্ল্যানেটারি কনজাংশন আমরা কালপুরুষের দ্বাদশতম ঘর মীন রাশিতে সংগঠিত হতে দেখব। এখন কালপুরুষের 12th হাউস বা দ্বাদশতম ঘর কি নির্দেশ করে? কালপুরুষের 12th হাউস বা দ্বাদশতম ঘর নির্দেশ করে ব্যয়, বিদেশ, মোক্ষ, হাসপাতাল, শয্যাসুখ এবং আত্মবিসর্জন। আর আমাদের শরীরের অঙ্গের মধ্যে এই কালপুরুষের 12th হাউসকে নির্দেশ করে পায়ের পাতা। চতুর্থ যে প্ল্যানেটারি কনজাংশনটি, সেই কনজাংশনটি কোথায় ফর্ম হতে চলেছে? মেষ রাশিতে। মেষ রাশি হলো কালপুরুষের প্রথম ঘর। তাহলে কালপুরুষের প্রথম ঘর বা কালপুরুষের ফার্স্ট হাউস কি নির্দেশ করে? কালপুরুষের প্রথম ঘর বা কালপুরুষের ফার্স্ট হাউস নির্দেশ করে জাতক বা জাতিকার স্বভাবকে, তার চারিত্রিক গঠনকে, তার শারীরিক গঠনকে, তার আয়ুকে, তার আত্মবিশ্বাসকে। আর আমাদের শরীরের মধ্যে কালপুরুষের এই ফার্স্ট হাউস বা প্রথম ঘরকে নির্দেশ করে। কালপুরুষের ফার্স্ট হাউস বা প্রথম ঘর আমাদের শরীরের মধ্যে নির্দেশ করে আমাদের মাথা অর্থাৎ মস্তক এবং মস্তিষ্ককে। সুতরাং মিথুন রাশি জাতক এবং জাতিকাদের এপ্রিল মাসে তাদের কর্মস্থানে অর্থাৎ দশম ঘরে কালপুরুষের 12th হাউসের কিন্তু প্রভাব পড়ছে। তাহলে এর ফলে কি হতে চলেছে? এর অর্থ মিথুন রাশি জাতক এবং জাতিকাদের কর্মক্ষেত্রে ব্যয় বা অতিরিক্ত খরচ বাড়বে, তাদের পরিশ্রম বাড়বে এবং অনেক ক্ষেত্রে এই পার্টিকুলার মাসে তাদের অনেক কিছু আত্মবিসর্জন দিতে হবে। এই যে সেলফ স্যাক্রিফাইস, এই সেলফ স্যাক্রিফাইসটা কিন্তু আপনি করতে চাইছেন না, কিন্তু আপনাদেরকে গ্রহ সংযোগ করিয়ে নিচ্ছে। যদিও দেবগুরু বৃহস্পতি আপনাদের লগ্নে থাকছেন, আপনাদের ফার্স্ট হাউসে থাকছেন, এর ফলে একটা নিরাপত্তার বলয়ে তার তরফ থেকে আপনারা লাভ করবেন, কিন্তু কর্মক্ষেত্রের যে নানাবিধ সমস্যা, সেই সমস্যাগুলো কিন্তু আপনাদেরকে ফেস করতে হবে এই গোটা এপ্রিল মাস জুড়ে। সবার প্রথমে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের কাজের জায়গাটা, কর্মজীবন এবং পেশার জায়গাটা এপ্রিল মাসে কেমন থাকবে তা একটু দেখে নেব। এপ্রিল মাসের ফার্স্ট হাফে অর্থাৎ 1 তারিখ থেকে 14 তারিখের মধ্যে আপনাদের 10th হাউসে সূর্য, শনি এবং মঙ্গলের সংযোগ হচ্ছে, পরে এখানে বুধ এসে সংযুক্ত হবে। এই তীব্র সংযোগের ফলেই কিন্তু আপনাদের কর্মস্থলে বা কাজের জায়গায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠবে। এর ফলে এপ্রিল মাসে 1 তারিখ থেকে 14 তারিখের মধ্যে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে যারা কোনো বেসরকারি সংস্থায় কাজ করেন বা প্রাইভেট ফার্মে কাজ করেন, তারা তাদের কর্মস্থলে তাদের ইমিডিয়েট বস এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে নানাবিধ মতবিরোধ এবং দারুণ তর্কের মধ্যে জড়িয়ে পড়বেন। মিথুন রাশির জাতক এবং জাতিকাদের কর্মস্থলে বা কাজের জায়গায় পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠবে। তারিখটা কি বললাম? এপ্রিল মাসের 1 তারিখ থেকে 14 তারিখ অবধি। আমি যেটা বললাম সে কথাটা আপনারা মিলিয়ে নেবেন। এবং আরো একটা বিষয় জানিয়ে দিলাম, এই এপ্রিল মাসের 1 তারিখ থেকে 14 তারিখের মধ্যে এই কর্মস্থলের সমস্যাগুলো যদি আপনারা নিজে থেকে সামাল দিতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের চাকরি হারানোর মতো পরিস্থিতি তৈরি হতে পারে বা আপনাদেরকে অন্যত্র নতুন কোনো চাকরি খুঁজে নিতে হতে পারে। এটাও কিন্তু আপনারা মিলিয়ে নেবেন। এপ্রিল মাসের 1 তারিখ থেকে 14 তারিখের মধ্যে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের যে কোনো কাজ শেষ করতে অস্বাভাবিক সময় লাগবে। কাজ যেন শেষই হতে চাইবে না, কাজ আটকে যাবে। আপনারা আপনাদের কর্মস্থলে এই কাজের জন্য দেরিতে কাজ কমপ্লিট করবার জন্য চ্যালেঞ্জিং পরিস্থিতির মুখোমুখি হবেন। তো এই যে আমরা সংযোগের কথা বলছি, গ্রহ সংযোগের কথা বলছি, সূর্য, শনি, মঙ্গল সংযোগের কথা বলছি কালপুরুষের 12th হাউসে, মিথুন রাশি সাপেক্ষে সেটা 10th হাউসে। এই সংযোগ কি পুরোপুরি অশুভ? অত্যন্ত অশুভ। এবং সকলের জন্য কি অশুভ? তা কিন্তু নয়। এই গ্রহ সংযোগ কিন্তু মিথুন রাশির জাতক এবং জাতিকাদের সকলের জন্য অশুভ বা ম্যালেফিক নয়, আমি সেটাই বলতে চাইছি। বিশেষত যদি পেশাগত দিক দিয়ে দেখি, এপ্রিল মাসের 1 তারিখ থেকে 14 তারিখের মধ্যে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে যারা কোনো সরকারি সংস্থায় কাজ করেন, যারা কোনো প্রশাসনিক স্তরে কাজ করেন, কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ স্তরে কাজ করেন, মিথুন রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে যারা ল অ্যান্ড অর্ডার সংক্রান্ত কোনো পেশার সঙ্গে সংযুক্ত রয়েছেন, যারা কোনো টেকনিক্যাল ফিল্ডে কাজ করেন,
তারা যদি এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে অর্থাৎ এপ্রিল মাসের 1 তারিখ থেকে 14 তারিখের মধ্যে মাথা ঠান্ডা রেখে ধৈর্য ধরে কাজ করতে পারেন, তারা কিন্তু পেশাগত ক্ষেত্রে অত্যন্ত ভালো সুফল পেতে চলেছে। কিন্তু তাৎক্ষণিক ফলটা কম পাবেন, অর্থাৎ কোনো ইনস্ট্যান্ট ফল লাভ কিন্তু করবেন না। তাদের পরিশ্রম বেশি হবে, ধৈর্য রাখতে হবে। কিন্তু এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে অর্থাৎ এপ্রিল মাসের 1 তারিখ থেকে 14 তারিখ, এপ্রিল মাসের ফার্স্ট হাফে এই সমস্ত পেশার সঙ্গে যে সমস্ত পেশাগুলোর কথা উল্লেখ করলাম, তারা যদি মাথা ঠান্ডা রেখে ধৈর্য সহকারে কাজগুলো করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু এই সময়ের মধ্যে করা কাজ দীর্ঘ মেয়াদে আপনাদের অত্যন্ত সুফল এনে দেবে। এবার এপ্রিল মাসের সেকেন্ড হাফ অর্থাৎ এপ্রিল মাসের 15 তারিখ থেকে 30 তারিখ হিসেবটা দেখে নেব। এই পার্টিকুলার সময় এসে আমরা দেখব সূর্য কিন্তু 10th হাউস ছেড়ে 11th হাউসে প্রবেশ করছে, কিন্তু শনি মঙ্গল বুধ 10th হাউসে রয়ে গেল। ফলে পরিশ্রম কিন্তু অব্যাহত থাকবে। পরিশ্রম কিন্তু এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের সমানভাবে করে যেতে হবে। কিন্তু এতদিন যে ফলটা পাচ্ছিলেন না, সেই ফল লাভটা কিন্তু আপনারা করা শুরু করবেন। গুরু বৃহস্পতি আপনাদের প্রথম ঘরে বসে সপ্তম এবং নবম দৃষ্টি দিয়ে কর্মস্থানের কিন্তু উন্নতি ঘটাবেন। অর্থাৎ গোটা এপ্রিল মাস জুড়ে কিন্তু দেবগুরু বৃহস্পতির সহায়তা আপনারা পাচ্ছেন। এটা একটা বিরাট বড় বাঁচোয়া। মিথুন রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে যারা ব্যবসায়ী রয়েছেন, যারা ব্যবসায়িক কোনো কাজের সঙ্গে সংযুক্ত রয়েছেন, তাদের বিচার বুদ্ধি এবং বিবেচনার জায়গাটা কিন্তু স্ট্রং হবে এই দেবগুরু বৃহস্পতির দৃষ্টির কারণে। কিন্তু এপ্রিল মাসে আপনারা বড় কোনো ফিনান্সিয়াল ইনভেস্টমেন্ট বা বড় কোনো বিনিয়োগ করবেন না। তাহলে আমরা কি দেখলাম? মিথুন রাশির জাতক এবং জাতিকাদের এপ্রিল মাসের ফার্স্ট হাফ অর্থাৎ 1 তারিখ থেকে 14 তারিখ তাদের কাজের জায়গাটা, তাদের পেশার জায়গাটা যথেষ্ট কিন্তু চ্যালেঞ্জিং হয়ে উঠছে। একটা টানাপোড়েনের মধ্যে কিন্তু এপ্রিল মাসে 1 তারিখ থেকে 14 তারিখ অবধি আপনারা থাকছেন। আবার যখন নাকি সেকেন্ড হাফ আসছে অর্থাৎ এপ্রিল মাসের 15 তারিখ থেকে 30 তারিখ, এই সময় কিন্তু আপনারা চাকরির জায়গায় বড় কোনো প্রমোশন এক্সপেক্ট করতে পারেন, ভালো কোনো খবর এক্সপেক্ট করতে পারেন, অর্থাৎ পরিস্থিতির কিন্তু উন্নতি হচ্ছে। এবারে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের আর্থিক অবস্থা বা আয় উপার্জনের জায়গাটা এপ্রিল মাসে কেমন থাকবে তা একটু দেখে নেব। মিথুন রাশির জাতক এবং জাতিকারা শুক্রকে পেয়ে যাচ্ছেন এপ্রিল মাসে 1 তারিখ থেকে 18 তারিখ অবধি আপনাদের একাদশতম ঘরে। একাদশতম ঘরের মাধ্যমে আমরা কি দেখি? একাদশতম ঘরটাকে আমরা বলে থাকি আয়ের স্থান। ফলে আপনাদের কিন্তু আর্থিক রোজগার হবে, আয় কিন্তু হবে, আয়ের জায়গাটা কিন্তু সচল থাকবে, পুরনো পাওনার টাকা আপনারা ফেরত পাবেন। এবং এই যে বললাম এপ্রিল মাসের 1 তারিখ থেকে 18 তারিখ, এক্ষেত্রে যারা ব্যবসার সঙ্গে সংযুক্ত রয়েছেন তারাও কিন্তু লাভ করতে পারবেন। এই পার্টিকুলার টাইম ফেসটা কিন্তু ব্যবসায়ীদের জন্য, মিথুন রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে যারা কোনো ব্যবসার সঙ্গে সংযুক্ত রয়েছেন, যারা সেলফ এমপ্লয়েড, তারাও কিন্তু এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে ভালো রোজগার করতে পারবেন। তারিখটা মিলিয়ে নেবেন এপ্রিল মাসের 1 তারিখ থেকে 18 তারিখ। অপ্রত্যাশিতভাবে এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে অর্থাৎ এপ্রিল মাসের ফার্স্ট হাফে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের হাতে কিন্তু অর্থ চলে আসবে, টাকার যোগান বা ক্যাশ ফ্লোটা ভালো থাকবে। তবে যেহেতু আপনাদের 10th হাউসে শনি মঙ্গলের সংযোগ রয়েছে, এই প্ল্যানেটারি কনজাংশনের ফলে কিন্তু যারা পরিশ্রমের মাধ্যমে টাকা রোজগার করেন, আমি কোনো ফাটকার কথা বলছি না, যারা পরিশ্রম করে টাকা রোজগার করেন তাদের কিন্তু অতিরিক্ত পরিশ্রম করতে হবে। অর্থ উপার্জন হবে কিন্তু অতিরিক্ত পরিশ্রম করতে হবে। আর এপ্রিল মাসের 19 তারিখে শুক্রকে আমরা শিফট করে যেতে দেখব একাদশতম ঘর থেকে দ্বাদশতম ঘরে অর্থাৎ বৃষ রাশিতে। কালপুরুষের দ্বাদশতম ঘর কি নির্দেশ করে? ব্যয়, খরচ। তো এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে অর্থাৎ এপ্রিল মাসের 19 তারিখ থেকে 30 তারিখ, এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে কিন্তু আপনাদের খরচ বাড়বে। এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের অতিরিক্ত খরচ করতে হবে। এই খরচটা কিন্তু আপনারা না চাইলেও করে ফেলবেন এবং এই খরচটা কিন্তু আপনারা করবে মূলত বিলাসবহুল জিনিসপত্র কেনার ক্ষেত্রেই। আপনারা এই সময় টাকা হাতে ধরে রাখতে পারবেন না, টাকা খরচ হয়ে যাবে। তাই খরচের জায়গাটা, অতিরিক্ত খরচের জায়গাটা আপনাদের কিন্তু সামাল দিতে হবে। এই বিষয়ে কিন্তু আপনাদের একটু আগাম সচেতন হতে হবে, সঞ্চয়ের দিকে মন দিতে হবে এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে 19 তারিখ থেকে 30 তারিখ। রাহু এই সময় 9th হাউসে আপনাদের থাকছে। ফলে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের কিন্তু এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে
অপ্রত্যাশিতভাবে কিছু আয়ের সুযোগও খুলে যাবে এবং এই আয়ের জায়গাটা দেখবে মূলত বিদেশ থেকে বা অনলাইন কোনো সোর্স থেকে আসছে। যে কোনো ঝুঁকিপূর্ণ কাজ, কোনো কাজকে যদি আপনার মনে হয় ঝুঁকিপূর্ণ কাজ বা সেই কাজের মধ্যে রিস্ক আছে, সেই সমস্ত কাজ কিন্তু এড়িয়ে যাবেন। এবং এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে যদি অপ্রত্যাশিতভাবে আপনাদের হাতে কোনো টাকা চলে আসে, সেই টাকাটাকে আপনারা সঞ্চয় করার চেষ্টা করুন, সঞ্চয় করুন এবং ইনভেস্ট করুন, খরচ করে ফেলবেন না। এবার এপ্রিল মাসে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে, অর্থাৎ রোগ ভোগের জায়গাটা একটু দেখে নেব। মিথুনের ষষ্ঠ ঘর থেকে আমরা রোগ এবং শত্রু বিচার করে থাকি। তা সেখানে কিন্তু বড় কোনো গ্রহকে আমরা এপ্রিল মাসে দেখছি না, কিন্তু মিথুন রাশির জাতক এবং জাতিকাদের 10th হাউসে বা দশম ঘরে কিন্তু শনি মঙ্গলের কনজাংশন বা গ্রহ সংযোগ রয়েছে। এই শনি মঙ্গলের সংযোগের কারণে অতিরিক্ত কাজের চাপে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের গোটা এপ্রিল মাসে অতিরিক্ত পরিশ্রমের কারণে কাঁধে, ঘাড়ে এবং পিঠে ব্যথা হবে। চোখ এবং মাথা ব্যথার মতো সমস্যা কিন্তু এপ্রিল মাসে আপনাদেরকে ভোগাবে। মিথুন রাশির জাতক এবং জাতিকাদের পেট এবং ঘুমের সমস্যা হবে। এবং এপ্রিল মাসে 2 তারিখ থেকে 14 তারিখ এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে একটা অ্যাক্সিডেন্টের যোগ কিন্তু আছে, একটা হঠাৎ দুর্ঘটনার যোগ কিন্তু থাকছে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জন্য। ফলে এই পার্টিকুলার টাইম ফ্রেম অর্থাৎ এপ্রিল মাসের 2 তারিখ থেকে 14 তারিখ মিথুন রাশির জাতক এবং জাতিকারা অত্যন্ত সাবধানে থাকবেন। মিথুন রাশির জাতক এবং জাতিকাদের 10th হাউসে দশম ঘরে শনি মঙ্গলের সংযোগের কারণে একটা মানসিক চাপ কিন্তু গোটা এপ্রিল মাস জুড়েই আপনাদের উপর থাকবে, উদ্বেগ থাকবে এবং রাগ থাকবে। দেবগুরু বৃহস্পতি মিথুন রাশির জাতক এবং জাতিকাদের 1st হাউসে অর্থাৎ মিথুন রাশিতে অবস্থান করবার ফলে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের গোটা মাস জুড়ে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা যথেষ্ট ভালো থাকবে। বুধ মিনে অত্যন্ত দুর্বল অবস্থায় থাকার কারণে আপনাদের মানসিক উদ্বেগ যেমন থাকবে, তেমনি কোনো কাজে আপনারা পুরোপুরিভাবে মনোযোগ দিতে পারবেন না, অর্থাৎ মনোযোগের অভাব, কনসেন্ট্রেশনের অভাবও কিন্তু আপনারা এপ্রিল মাসে ফিল করবেন। এপ্রিল মাসে 2 তারিখ থেকে শুরু করে 14 তারিখ এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে আপনাদের মানসিক অস্থিরতার লেভেলটা অত্যন্ত বেশি থাকবে। এটা মূলত শনি মঙ্গলের সংযোগের কারণেই। ফলে গোটা এপ্রিল মাস জুড়ে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের কিন্তু শারীরিকভাবে একটু সতর্ক থাকতে হবে। কিছু ক্ষেত্রে আপনাদের অতিরিক্ত সতর্কতা বজায় রাখতে হবে এবং মনকে যদি শান্ত করতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা ধ্যান করতে পারেন, মেডিটেশন করতে পারেন, সকালে ঘুম থেকে উঠে প্রাণায়াম করতে পারেন, ফল পাবেন। এবার মিথুন রাশির জাতক এবং জাতিকাদের পারিবারিক জীবনের জায়গাটা একটু দেখে নেব। মিথুন রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে তাদের 4th হাউস হলো কন্যা রাশি। এখন 4th হাউসের মাধ্যমে আমরা জাতক বা জাতিকার গৃহ বা ঘর, পরিবার এবং মায়ের স্বাস্থ্য কিরম থাকবে সেটা বিচার করে থাকি। মিথুন রাশি জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে তাদের 7th হাউস হলো ধনু রাশি। 7th হাউসের মাধ্যমে আমরা জাতক বা জাতিকার দাম্পত্য জীবনটাকে বিচার করে থাকি। এই দুটি ঘর অর্থাৎ 4th হাউস এবং 7th হাউস, এই দুটি ঘরেই কিন্তু এপ্রিল মাসে মিথুন রাশি সাপেক্ষে বড় কোনো গ্রহ নেই। ফলে তাদের পারিবারিক জীবনটা কিন্তু যথেষ্ট ভালোই থাকবে। মিথুন রাশির জাতক এবং জাতিকাদের পারিবারিক জীবন এপ্রিল মাসে যথেষ্ট ভালোভাবেই কাটবে। দেবগুরু বৃহস্পতি 1st হাউস থেকে আপনাদের 7ম ঘরে দৃষ্টি দিচ্ছেন। এর ফলে পারিবারিক শান্তি বজায় থাকবে, মা বাবার সঙ্গে সম্পর্ক এই মাসে আপনাদের ভালো থাকবে। তবে কেতু যেহেতু মিথুনের 3rd হাউস অর্থাৎ সিংহ রাশিতে রয়েছে, এর ফলে কিন্তু আপনার নিকটজন, মা বাবাকে বাদ দিয়ে বলছি, নিকটজন যারা আপনার প্রিয়জন, যারা আপনার কাছের বন্ধু বান্ধব বা ভাই বোন, তাদের সঙ্গে কিন্তু একটা মানসিক দূরত্ব এই এপ্রিল মাসে তৈরি হতে পারে। এই বিষয়ে কিন্তু আপনাদের একটু সতর্ক থাকতে হবে, এটা কিন্তু কেতুই করাবে। এবারে মিথুন রাশি জাতক এবং জাতিকাদের প্রেম এবং সম্পর্কগত জায়গাগুলো এপ্রিল মাসে কেমন থাকবে তা জেনে নেব। এপ্রিল মাসের 1 তারিখ থেকে 18 তারিখ অবধি শুক্র মেষ রাশিতে মিথুন রাশি সাপেক্ষে 11তম ঘরে অবস্থান করবেন। এটা কিন্তু প্রেমের জন্য, নতুন কোনো সম্পর্কের জন্য একটা অত্যন্ত ভালো টাইম পিরিয়ড। তারিখটা কি বললাম? 1 তারিখ থেকে 18 তারিখ, এপ্রিল মাসে 1 তারিখ থেকে 18 তারিখ।
আপনার যদি কারোর সঙ্গে ইতিমধ্যে কোনো সম্পর্কের কোনো একটা স্তর থেকে থাকে, যেটা একটা শুধু বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জায়গা ছিল, সেটা কিন্তু এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে গভীর প্রেমের দিকে টার্ন নিতে পারে। আপনার ধরুন কারোর সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এতদিন পর্যন্ত ছিল, এই শুক্র 11th হাউসে প্রবেশ করবার পরে এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে, অর্থাৎ এপ্রিল মাসের 1 তারিখ থেকে 18 তারিখের মধ্যে সে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জায়গাটা কিন্তু প্রেমের দিকে টার্ন নিতে পারে, একটা গভীর প্রেমের সম্পর্কের দিকে এগিয়ে যেতে পারে। এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে আপনাদের নতুন নতুন অনেক বন্ধুর সঙ্গে কিন্তু পরিচয় হবে। নতুন প্রেমের সম্পর্ক গড়ে তোলার জন্য এই পার্টিকুলার টাইম ফ্রেমটা কিন্তু অত্যন্ত একটা আদর্শ সময়, এপ্রিল মাসের 1 তারিখ থেকে 18 তারিখ। মানে আমরা যেটা বলে থাকি রোম্যান্সের জন্য উপযুক্ত সময় কোনটা, আমি বলবো রোম্যান্সের জন্য, রোমান্টিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বা রোমান্টিক কোনো সম্পর্ক স্থাপনের জন্য এপ্রিল মাসের 1 তারিখ থেকে 18 তারিখ মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জন্য অত্যন্ত একটা ভালো সময় হতে চলেছে। আমরা বলে থাকি না, মাসের কোন সময়টা প্রেমের জন্য বা নতুন কোনো সম্পর্কে জড়িয়ে পড়ার জন্য একটা অত্যন্ত ভালো সময়, কোন সময়টা সব থেকে রোম্যান্টিক সময়, আমি বলবো মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জন্য এপ্রিল মাসের 1 তারিখ থেকে 18 তারিখ প্রেমের ক্ষেত্রে কিন্তু একটা অত্যন্ত ভালো সময় আসতে চলেছে। যে কোনো রোম্যান্টিক সম্পর্ককে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এটাই হচ্ছে উপযুক্ত সময়, এপ্রিল মাসের 1 তারিখ থেকে 18 তারিখ। দেবগুরু বৃহস্পতি 1st হাউস থেকে 5th হাউসে দৃষ্টি দিচ্ছেন। এর ফলে যারা নাকি অবিবাহিত রয়েছেন তাদের জন্য কিন্তু বিবাহের নতুন যোগাযোগ আসতে পারে এবং প্রেমের ক্ষেত্রে নতুন কোনো সম্পর্কের ক্ষেত্রে কিন্তু এই দেবগুরু দৃষ্টি আপনাদেরকে কিন্তু সুফল এনে দেবে। সম্পর্কে একটা স্থিরতা ভাব বজায় থাকবে। মিথুন রাশির জাতক এবং জাতিকাদের দাম্পত্য জীবনটাও কিন্তু এই এপ্রিল মাসে অত্যন্ত ভালো থাকবে। তার কারণটা কি, 7th হাউসের অধিপতি দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন আপনাদের লগ্নে এবং সেখান থেকে দৃষ্টি দিচ্ছেন 7th হাউসে। ফলে দাম্পত্য জীবন কিন্তু মিথুন রাশির জাতক এবং জাতিকাদের এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে গোটা এপ্রিল মাসেই কিন্তু যথেষ্ট ভালো থাকবে, তারও বেশি মজবুত হবে। এবারে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জন্য এপ্রিল মাসের শুভ তারিখগুলো সম্পর্কে জানিয়ে দিই। এপ্রিল মাসের শুভ তারিখগুলো হলো আপনাদের জন্য 5, 7, 12, 18, 20, 24 এবং 30 এপ্রিল। আর অশুভ তারিখগুলো মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জন্য এপ্রিল মাসের অশুভ তারিখগুলো হলো 2, 4, 9, 14, 19, 22 এবং 28 এপ্রিল। মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জন্য এপ্রিল মাসের শুভ রঙগুলো হলো হালকা সবুজ, হলুদ এবং সাদা। মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জন্য শুভ দিক, এপ্রিল মাসের শুভ দিক হলো আপনাদের উত্তর এবং উত্তর পূর্ব কোণ, যাকে আমরা বলে থাকি ঈশান কোণ। মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জন্য এপ্রিল মাসের শুভ পেশাগুলো হলো ডিজিটাল মার্কেটিং, শিক্ষকতা, সফটওয়্যার ডেভেলপমেন্ট, জনসংযোগ বা পিআর, ইভেন্ট ম্যানেজমেন্ট, আইন, ফরেন ট্রেড, টেকনিক্যাল কনসালটেন্সি, লজিস্টিক্স, এক্সপোর্ট ইম্পোর্ট, ট্রাভেল এজেন্সি এবং ট্যুরিজম। এবারে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জন্য এপ্রিল মাসের কয়েকটা সহজ ঘরোয়া প্রতিকারের বিষয়ে জানিয়ে দিচ্ছি। এই সহজ ঘরোয়া প্রতিকারগুলো মিথুন রাশির জাতক এবং জাতিকারা যদি গোটা এপ্রিল মাস জুড়ে নিয়ম এবং নিষ্ঠা সহকারে মেনে চলতে পারেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের ঘরে সুখ, শান্তি এবং পারিবারিক সমৃদ্ধি বজায় থাকবে। তাহলে এই ঘরোয়া উপায়গুলো কি কি? প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ওং গ্রাং গ্রি গুরুবে নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করবেন। আর এই মন্ত্র জপ করবার সময় অবশ্যই কিন্তু হাতে একটি রুদ্রাক্ষের মালা, 5মুখী রুদ্রাক্ষের মালা হাতে নিয়ে জপটা করবেন, তাহলে ম্যাক্সিমাম বেনিফিট পাবেন। এটা হলো দেবগুরু বৃহস্পতির মন্ত্র। প্রত্যেক শনি এবং মঙ্গলবার সকালে এবং সন্ধেবেলা হনুমান চালিসা পাঠ করবেন। প্রত্যেক শনিবার কোনো শনি মন্দিরে গিয়ে কালো তিল এবং সর্ষের তেল সমাজের কোনো অভাবী ব্যক্তিকে দান করবেন। প্রত্যেক বুধবার সকালবেলা গণেশজিকে 21টি দুর্বা ঘাস অর্পণ করবেন এই গোটা এপ্রিল মাস জুড়ে। প্রত্যেক শুক্রবার চেষ্টা করবেন আপনার পাড়া বা এলাকার কোনো দরিদ্র শ্রেণীর মানুষকে, সমাজের কোনো অবহেলিত শ্রেণীর মানুষকে, অথবা কোনো গরুকে অথবা কোনো কুকুরকে হলুদ রঙের মিষ্টি খাওয়াতে। বাড়িতে একটা তুলসী গাছ
এবং মানি প্ল্যান্ট স্থাপন করবেন। যদি এগুলো আগে থেকেই থাকে কোনো অসুবিধা নেই। এদের নিয়মিত যত্ন করবেন গোটা এপ্রিল মাস জুড়ে। নিয়মিত এই সমস্ত গাছগুলোতে সময় মতো জল দেবেন। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে পাখিদের কিছু শস্যের দানা খাবার হিসেবে দেবেন। এতে কি হবে, আপনার বুধ যদি জন্ম চার্টে দুর্বল অবস্থায় থাকে, সে বুধের দুর্বলতা কিন্তু দূর হবে। প্রত্যেক বুধবার আপনার পাড়া বা এলাকার কোনো অভাবী ব্যক্তিকে অথবা গোশালায় গিয়ে সবুজ শাকসবজি এবং মুগ ডাল দান করবেন। বন্ধুরা, তাহলে আজ এই পর্যন্ত। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শিগগিরই ফিরছে আরো একটা নতুন ভিডিওর সাথে। নমস্কার।